নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো সুজি দিয়ে ভাপা পিঠে। খুব সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। সুজির ভাপা পিঠে বানানোর জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে 2 বাটির মতো নারকেল কোড়া আর 1 বাটি আমি গুড় দিয়ে দিলাম। গ্যাসটাকে অন করে ভালো করে আমি এটাকে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নারকেলের ছাই বানিয়ে নেব। কিছুক্ষণ নাড়তে থাকার পর নারকেলের কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে আর এটা কিন্তু একদম ছায়ে পরিণত হয়েছে। এটা হয়ে গেছে আর এটাকে কিন্তু এবার আমি নামিয়ে দেবো। একটা পাত্র নিয়েছি আর পাত্রের মধ্যে আমি 1 বাটির মতো সুজি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো হাফ বাটির মতো চিনি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর 1 বাটি টক দই দিলাম। এই সমস্ত উপকরণ দিয়ে ভালো করে চামচ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটা ব্যাটার করে নিতে হবে। খুব পাতলা নয়, একদম ঘন ব্যাটার করতে হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পরে দেখবো। আর সুজি তো ফুলে ওঠে জলের মধ্যে দিলে। সুজি অনেকটাই ফুলে উঠেছে। এবার চামচ দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে দিলাম। এখানে একটা গ্লাস নিয়েছি আর গ্লাসের মধ্যে দিয়ে দিলাম একটু সাদা তেল। একটা ব্রাশ দিয়ে গ্লাসটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। যে ব্যাটারটা করে রেখেছি সেই ব্যাটারটা এই গ্লাসের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। গ্লাসটাকে এরকম ড্যাপ ড্যাপ করে নিতে হবে। আর নারকেলের যে ছাইটা বানিয়েছি এরকম কিন্তু চিটওয়ালা নারকেলের ছাই বানিয়ে নিতে হবে। এবার এই নারকেলের ছাইটাকে এরকম লম্বা করে নিয়ে এই গ্লাসের মধ্যে আমি বসিয়ে দিচ্ছি। এটাকে বসিয়ে এবার আমি ভাপাতে বসিয়ে দেবো। একটা ডেকচির মধ্যে জল দিয়েছি আর গ্যাসটাকে অন করে দিয়েছি। আর এই জলের মধ্যে আমি এই গ্লাসটা বসিয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো ভাপাতে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখব। জলটা কিন্তু একদম টকবক করে ফুটছে। একটা ছুরি দিয়ে এইভাবে ভেতরে আমি চেক করে দেখছি এটা হয়েছে কিনা। একটুকু কিন্তু ছুরির গায়ে লেগে নেই। তাহলে ভাপা পিঠেটা এটা হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে এটা নামিয়ে রাখবো। খুব সাবধানে নামাতে হবে, প্রচুর গরম। গ্লাসটা প্রায় 5 মিনিটের মতো আমি ঠান্ডা হতে রেখেছি। এটা ঠান্ডা হয়ে গেছে। এটাকে আমি এবার গ্লাস থেকে বার করে দেবো। প্রথমে একটু এইভাবে ঘষে নিতে হবে যাতে খুব সহজে বেড়ে আসতে পারে। একটা প্লেটের মধ্যে রেখে এইভাবে উল্টে দিলাম আর একটু পিছন দিয়ে এরকম ভাবে নাড়তে থাকতে হবে। দেখুন পিঠেটা কি সুন্দর হয়েছে আর খুব সফট হয় এই পিঠেগুলো। এই পিঠেটাকে এবার আমি রাউন্ড রাউন্ড করে কেটে নেব। ছুরি দিয়ে এইভাবে আমি কেটে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর লাগছে দেখুন। আর সত্যি বলছি বন্ধুরা, এরকম পিঠে খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে পিঠেগুলোকে আমি কেটে নিয়েছি। দেখতে কিন্তু দারুণ লাগছে। সত্যি বলি বন্ধুরা, এই পিঠেগুলো খেতে কিন্তু দারুণ লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রচুর প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে।